আর মাত্র 24 ঘন্টা। কালকের সন্ধ্যা 7:30টায় মানে রবিবার সন্ধ্যা 7:30টায় শুরু হতে চলেছে কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে একটি মহাযুদ্ধ, মহাবিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। এবং যে ড্রামাটিক সিন করেছিল পাকিস্তান তার একটি অবসান হতে চলেছে কালকের সন্ধ্যা 7টায় প্রেমাদাসা স্টেডিয়ামে। তো বন্ধুরা, আমি আজকের ভারতীয় প্লেয়িং 11 ঘোষণা করব, এবং সেটি ঘোষণা করার আগে জানিয়ে দিই, ক্রিক ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত ইউটিউবার ভাই ও বোনেদের জানাই আসসালামু আলাইকুম, এবং প্রাণপ্রিয় ভাইয়েরা দেশ ও প্রবাসী সমস্ত ভাইদের জানাই আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি শুরু করতে চলেছি। গতকাল আমাদের ভারতীয় প্লেয়াররা যখন শ্রীলঙ্কায় পৌঁছায় তখন তারা সাজগোজ ফিট ফাট দিয়ে আমাদের মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং অন্যান্য সমস্ত প্লেয়াররা পুরো যেন মন একদম ফ্রি করে। কিন্তু একটা ভালো খবর রয়েছে, অভিষেক শর্মাকে সেখানে দেখা গিয়েছে। ওয়াশিংটন সুন্দর যাচ্ছে, এর থেকে ভালো খবর আর কী হতে পারে। আবার শুরু হবে সেই মহাযুদ্ধ পাকিস্তানের সাথে। ভারত এবং পাকিস্তানের যে মহাযুদ্ধ কালকের শুরু হবে সন্ধ্যা 7:30টার থেকে। তো বন্ধুরা, আমাদের ভারতীয় প্লেয়াররা যখন এয়ারপোর্টে আসে তখন সমস্ত শ্রীলঙ্কার দর্শকরা কত সুন্দরভাবে সংবর্ধনা জানায়। তারা নাচ গান, তাদের একটা জাতীয় ঐক্য, সমস্ত জিনিস সিস্টেম বজায় রেখে আমাদের ভারতীয় প্লেয়ারদেরকে সংবর্ধনা জানিয়েছে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমাদের ভারতীয় প্লেয়িং 11 কী হতে চলেছে কালকের পাকিস্তানের বিরুদ্ধে। তো সর্বপ্রথম প্লেয়িং 11-এর মধ্যে আমাদের খেলার রাজা, আমাদের লেফট হ্যান্ডেড ফেভারিট, আমার খুব ফেভারিট প্লেয়ার হচ্ছে ঈশান কিষান। তিনি ঈশান কিষান ওপেনিং করবে, এবং তার সাথে ওপেনিং করতে চলেছে অভিষেক শর্মা। কারণ সঞ্জু স্যামসন 10% খেলার সম্ভাবনা আছে সেখানে, 10% সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে? কারণ অভিষেক শর্মা সেখানে পৌঁছে গেছে, এবং তার ফিটনেস, তার ফিটফাট দেখেই বোঝা যাচ্ছে অভিষেক শর্মা মাঠে নামবে। যার কারণে অভিষেক শর্মাকে আমি 2 নম্বরে রাখলাম। 3 নম্বরে চলে আসছে তিলক বর্মা। খুব ভালো প্লেয়ার। এশিয়া কাপে পাকিস্তানের সাথে গতবারে যেভাবে আমাদের তিলক বর্মা ম্যাচটাকে ধরে ম্যাচটাকে জিতে দিয়েছে, সেই তিলক বর্মা 3 নম্বরে, যেখানে বিরাট কোহলি নামতো, সেই জায়গাটা একটা 3 নম্বরের জায়গাটা একটা স্ট্যান্ডার্ড জায়গা, সেই জায়গায় তিলক বর্মাকে নামানো হবে। তারপরে চলে আসছে চতুর্থ আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কালকে নামছে 4 নম্বরে। এবং তার পারফরমেন্স চোখ বন্ধ করে আমি তাকে বিশ্বাস করি। তার খেলার যেভাবে পরিমাণে সে দেখাচ্ছে না, একদম পুরো আগুন। তার ক্যাপ্টেন্সিতে আমাদের অনেকগুলো জিত হাসিল হয়েছে। চলো 5 নম্বরে রয়েছে কারা? 5 নম্বরে রয়েছে শিবম দুবে। লম্বা প্লেয়ার, 6 ফুট 2 হাইট। সেদিনকে 107 মিটারে একটা 6 হাঁকিয়েছিল। তো সেই নামিবিয়ার টিমের বিরুদ্ধে সেই শিবম দুবে নামছে 5 নম্বরে। 6 নম্বরে নামছে হার্দিক পান্ডিয়া, কুংফু পান্ডিয়াও সেদিনকে 6 মারার রেসারেসি আছে। ওই যে শিবম দুবে মেরেছে 107, আর আমাদের হার্দিক পান্ডিয়া মেরেছে 109 মিটার। তো বন্ধুরা, 7 নম্বরে কী হতে চলেছে? যেখানে রিঙ্কু সিং খেলতো, ওই জায়গাটায় সমস্ত অভিজ্ঞমান প্লেয়াররা ওখানে বলেছে যে স্পিনার বলার সবচেয়ে বেশি কাজ করে। তার কারণে ওখানে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে। হয়তো রিঙ্কু সিংয়ের মতো বেস্ট অফ দ্য বেস্ট লাস্ট ফিনিশিং পারফরমেন্স দেখাতে পারবে না, কিন্তু ওয়াশিংটন সুন্দরের মধ্যে সেই বোলিং এবং কিছুটা হলেও ব্যাটিংয়ের পারফরমেন্সের ক্ষমতা রয়েছে। তার কারণে ওয়াশিংটন সুন্দরকে 7 নম্বরে রাখা হচ্ছে। 8 নম্বরে চলে আসছি আমাদের বাপু অক্ষর প্যাটেল। খুব ভালো একজন অভিজ্ঞমান প্লেয়ার, তিনি বেস্ট অলরাউন্ডার প্লেয়ার একজন। এবং রবীন্দ্র জাদেজার পরে আমি তাকে মনে করি, অক্ষর প্যাটেলকে, আমাদের ভারতীয় টিমে একজন ভালো এবং লাস্টের শেষ দিকে ভালো একজন প্লেয়ার হতে পারে অক্ষর প্যাটেল। তো চলে আসছে 9 নম্বরে কুলদীপ যাদব হচ্ছে আমাদের স্পিনার কিং ভারতীয় টিমের। সেই কুলদীপ যাদব কালকে পারফরমেন্স করতে নামবে এবং তার জালবা কালকে দেখাবে। তো তারপরে চলে আসি 10 নম্বরে হচ্ছে জাসপ্রীত বুমরা বুম। কালকের বুম দেখাবে কাকে? সাইফজাদা ফারহান চ্যালেঞ্জ নিয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে জাসপ্রীত বুমরা আমার সামনে পড়লে তার বলে 6-4 মেরে হাঁকিয়ে। আরে ভাই, তুই জানিস নামিবিয়া টিমের সাথে খেলতে নেবে আমাদের জাসপ্রীত বুমরা যা শুরু করেছে না, তোদেরকে একদম মহাপোলাই দেখিয়ে দেবে, তোদের উইকেটে পতন করবে। কাল মিলিয়ে দেখেন, কালকে জাসপ্রীত বুমরা 3টে না 4টে করে উইকেট নেবে। চলে আসছি লাস্টে 11 আগুন বোলার এখন বর্তমানে বরুণ চক্রবর্তী। তার বলে ভারতীয় প্লেয়ারদের মনে শান্তি এনে দেয়, এবং ভারতীয় টিমের জিত 90% সে এনে দেয়। তো যাই হোক বন্ধুরা, আজকে স্কোয়াডটা আপনাদের কেমন লাগলো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং দেখা হবে আবার পরের ভিডিও। টাটা।